হামাসকে চরম সীমা মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি প্রস্তাব মানতে হবে। চূড়ান্ত সময়সীমা ধার্য রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত। শেষ সুযোগ কাজে না লাগালে চরম মূল্যের হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্প এবার কিন্তু কড়া হুঁশিয়ারি দিল। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, দীর্ঘদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত গাজা স্ট্রিপে যেভাবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে, এটাকে ভালো চোখে দেখছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আজই আলটিমেটাম দিয়ে দিলেন বা চরম সময়সীমা দিয়ে দিলেন হামাসকে উদ্দেশ্যে। হামাসকে তিনি বললেন যে 20 দফা নিয়ম বা চুক্তির মধ্যে যা যা দেওয়া হয়েছে সেইগুলো মেনে আগামীকাল অর্থাৎ 4 অক্টোবরের মধ্যে হামাসকে ইসরায়েলের সঙ্গে বসে এই শান্তি চুক্তি সম্পন্ন করতে হবে। এবং এই শান্তি চুক্তি যদি কোনোভাবে বিঘ্ন ঘটে তাহলে চরম মূল্য দিতে হবে তাদেরকে। এবং আগামী কালকের মধ্যেই এই 20 দফা দাবিকে মেনে তাদেরকে কিন্তু এই চুক্তিটা সম্পন্ন করতে হবে। যদিও হামাসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কথা জানানো না হলেও রাজনৈতিক মহলের ধারণা যে ট্রাম্পের এই হুঁশিয়ারির ফলে আগামীকাল অর্থাৎ 4 অক্টোবরের মধ্যেই কিন্তু হামাসের সঙ্গে শান্তি চুক্তিতে সই করবে আমাদের ইসরায়েল। কিন্তু কেন এত তাড়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনই বা আগামীকাল অর্থাৎ 4 অক্টোবরকে বেছে নিলেন চরম সীমার জন্যে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার দেওয়া 20 দফা দাবি মেনে যেন শান্তি প্রতিষ্ঠা কালকের মধ্যেই করতে হয়? আসলে এর পেছনে শান্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তার যতটা চিন্তা ভাবনা বা তার যে এই বিষয়গুলো রয়েছে, তার যে জীবন দর্শন রয়েছে, তার থেকেও বড় কথা হচ্ছে যে আগামী 10 তারিখ মনে রাখতে হবে নোবেল কমিটির পক্ষ থেকে নোবেল পুরস্কারের ঘোষণা করা হবে। এবং তার আগে 4 তারিখের মধ্যে যদি এই হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তিটা তিনি মনে করছেন করিয়ে ফেলতে পারেন, তাহলে আখেরে 10 তারিখে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তার নাম প্রস্তাব করলেও করতে পারে নোবেল কমিটি। ফলে উদ্দেশ্য কতটা মহৎ এবং এই উদ্দেশ্যের পেছনে তারও যে একটা ব্যক্তি স্বার্থ জড়িত রয়েছে সেটা কিন্তু পরিষ্কার। যদিও বিশ্বের মানুষ শান্তি চায় এবং বিশ্বের মানুষের পক্ষ থেকেও একটা বিষয় খুব পরিষ্কার যে ইসরায়েল এবং প্যালেস্তাইন বা ইসরায়েল এবং হামাসের মধ্যে যে বিবদমান দুই গোষ্ঠীর যে দীর্ঘদিনের লড়াই, এইটা থেমে যাক, প্রাণহানি থেমে যাক, যে মানবতার ধ্বংস থেমে যাক, এটা কিন্তু কাম্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি কি সত্যি মানবতার লক্ষ্যে এই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে হুঁশিয়ারিটা দিচ্ছেন, নাকি এর পেছনে তার নোবেল শান্তি পুরস্কারের যে কামনা, তার যে স্বপ্ন, সেইটা সাকার করার জন্য তিনি চেষ্টা করছেন? এই নিয়ে কিন্তু বিতর্ক উঠছেই। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। হামাসকে চরম সীমা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাব মানতে হবে। হামাসকে চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে ট্রাম্পের তরফে রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত।